আসলে ও নিজের রেসপন্সিবিলিটি থেকে রান করতে চাইছে। ঝুম্পা, আমি কিন্তু সমুদ্রকে চিনি, আমি জানি যে ও কখনো মিথ্যে বলতে পারে না। আগে তো তোমার হাজবেন্ডকে নিয়েও তুমি প্রাউডলি বলতে যে লাই করে না, কিন্তু তুমি দেখেছিলে তো তোমার এই লিটল গার্লের বেলায় বিগ ব্রাদার ইন ল কিভাবে লাই করে দায়িত্ব এড়িয়ে গেছিল। তুমি একদম বাজে কথা বলবে না টুম্পা, ওদের মধ্যে যেটা হয়েছিল সেটা ভুল বোঝাবুঝি। আর দিদি ভাই কিন্তু আমাদের সবাইকে জানিয়েছিল যে দিদি ভাই মা হতে চলেছে। আর শুনো, তোমার মতন না বাড়ির বউ হওয়ার জন্য এরকম হেস্ত নেস্ত আমার সুধা কোনোদিন করেনি। তাছাড়া সুধা কোনোদিন আমাদের কাউকে মিথ্যে কথা বলেনি, আমাদের বাড়ির কারো সম্মান হানি করেনি। আর তুমি কিনা কতগুলো বাইরের লোক ধরে নিয়ে এসেছো বিচার চাইতে? হ্যাঁ নীল, সোমকে কিন্তু আমি সবকিছু জানিয়েছিলাম। আজকে কিরে, ও কি বলে যাচ্ছে বল? এটা তো সত্যি নয়, তাই তো? তুই জানতিস নাকি এসব আগে থেকে? হ্যাঁ জানতো, গণেশ পুজোর ভেন্যুতে ঝুম্পা সমুদ্রকে সবটা জানিয়েছিল, সেটা আমি নিজের কানে শুনেছি। দেখলেন তো আপনার বাড়ির ছেলে সবকিছু জেনেও একটা মেয়ের ওপরে কত বড় অন্যায় করতে যাচ্ছিল। এটা কিন্তু আমরা কোনোভাবেই মেনে নেব না। আমরা কিন্তু এই সত্যিটা মিডিয়াতে জানাবো, আমরা কেস করব ওনার নামে। আপনারা শান্ত হন, আমার কথাটা শুনুন, একটু বলতে দিন আমাকে। এটা কৈফিয়ত শোনার সময় নয়, বরং আপনার মতো পুরুষদের শাস্তি দেওয়ার সময়। কারণ আপনারা মেয়েদেরকে খেলনা ভাবেন, যখন খুশি বিয়ে করে নেন, তারপর মন ভরে গেলে ছুঁড়ে ফেলে দেন, আবার সেপারেট হয়ে গেলে সেই বউয়ের ওপর জোর খাটান, আবার সে প্রেগনেন্ট হয়ে গেলে তার সন্তানকে অস্বীকার করেন। এর বিচার কিন্তু একটা হতেই হবে। শাস্তি আপনার বাধা, তাই চুপচাপ সত্যিটা স্বীকার করুন। আপনি ইউজ করেছেন ঝুম্পাকে, আর এখন তার সন্তানকে আপনি মানতে চাইছেন না। মানবে কি করে ম্যাডাম? আমার সমুকে তো ওই মেয়েটা, দ্যাট ঝিনুক, ওই তো ওর প্রেমের জালে ফাঁসিয়েছে। ও এমন প্রেমের জালে ফাঁসিয়েছে যে সমু আমায় একেবারে ফরগেট করে ফেলেছে। ওর জন্যই তো সমু আমাকে ডিভোর্স পর্যন্ত দিতে চেয়েছে। ছি, একটা মেয়ে হয়ে তুমি আরেকটা মেয়ের সংসার ভাঙছো। যে প্রেগনেন্ট জেনেও তুমি তার স্বামীর সাথে দিনের পর দিন মেলামেশা করছো। লজ্জা শরম বলে কিচ্ছু নেই। ভুল করছেন আপনারা, আমার সঙ্গে সমুদ্রের কোনো সম্পর্ক নেই। সামনে আমার বিয়ে যখন, তাহলে সমুর সাথে এটুলির মতো চিপকে আছো কেন তুমি? এখানে এসছো কেন তুমি? ভুল হয়ে গেছে, আমার এখানে আসাটাই উচিত হয়নি। ঝিনুক, ঝিনুক তুমি ভুল বুঝছো, আমার একবার কথাটা শোনো। ছেড়ে দাও আমাকে, ভুলে যেও না সমুদ্র, আমি একজন উকিল, আইনের রক্ষক। ঝুম্পা আগে যাই করে থাকুক না কেন, কিন্তু এরকম একটা সিচুয়েশনে একটা মেয়ের সাথে এরকম অন্যায় আমি মেনে নেব না। তাই তুমি ওকে যোগ্য সম্মান দিয়ে মেনে নাও, এতেই সবার ভালো হবে। প্লিজ লিভ হার সমু, তুমি ফিরে আসো আমার কাছে। আমি মরে গেলেও তোমার সাথে থাকবো না ঝুম্পা, এটা মাথায় ঢুকিয়ে নাও। সমু, তুমি যদি আমাকে অ্যাকসেপ্ট না করো, আর এই বেবিটাকে অ্যাকসেপ্ট না করো, তাহলে কিন্তু আমি সুইসাইড করবো, আমি কিন্তু মরে যাব। তুমি যা ইচ্ছা করো, আই ডোন্ট কেয়ার। আর নিজেরা মরতে পারলে আমি তোমায় হেল্প করে দেবো। কি করছিস না কি তুই? রাগের মাথায় এসব করলে তোর বিরুদ্ধে কেসটা আরো স্ট্রং হয়ে যাবে, এটা বোঝ। কিরকম ভায়োলেন্ট আর ডেঞ্জারাস আমার হাজবেন্ড। এই শোনো, তুমি যেরকম আমার দাদার ভায়োলেন্সটা দেখলে, সেরকম আমরাও আজকে তোমার এই প্রেগনেন্ট অবস্থায় লাফালাফিটা দেখেছি, বুঝতে পেরেছো? আচ্ছা ঝুম্পা, এই অবস্থায় তো মায়েরা নিজের সন্তানের খেয়াল রাখে, তাই না? হ্যাঁ রাখে, আমিও তো টেক কেয়ার করি তো। আমি বলছি শুনুন, ও প্রেগনেন্ট হতেই পারে না। ও টাকা আদায়ের জন্য আমাকে ফাঁসাচ্ছে। আজ 5 বছর হয়ে গেল, একটা দিন একটা রাত আমি ওর সঙ্গে কাটাইনি, তাহলে এই সন্তান আমার হয় কি করে? এটা কি টেল করছো সমু? এই তো কমাস আগেই তুমি আমার কাছে গেছিলে, তুমি আমাকে বললে যে তুমি আমাকে লাভ করো, সব কিছু ফরগেট করে তুমি আমাকে ম্যারেজ করতে যাও। আর এখন যেই সিশন ফিরে আসলো, আর তুমি আমাকে একেবারে ফরগেট করে গেলে। বলো, তুমি আবার মিথ্যা কথা বলছো? নো, আই হ্যাভ প্রুফ। এই দেখো সিট আম্মি, এই দেখো, তোমরা সবাই দেখো, ও আমার ফ্ল্যাটে গেছিল, আপনারাই দেখুন সবাই মিলে।
মানছি ওর ফ্ল্যাটে গিয়েছিলাম, কারণ ও আমাকে বারবার ব্ল্যাকমেল করেছিল টাকার জন্য। আমি ওকে টাকা নিয়ে বোঝাতে গিয়েছিলাম যাতে আমাকে এই ডিভোর্স নিয়ে মুক্তি দেয়, কিন্তু সেটা শোনেনি। উল্টে এই ছবিগুলো তুলে আমাকে ব্ল্যাকমেল করছে এখন। ঝুম্পা, এই ছবিগুলো তুলে কে দিয়েছে? তুমি তো বলেছো তুমি একা ফ্ল্যাটে থাকো। দেখেছেন ম্যাডাম, এরা কি লেভেলের চিপ মাইন্ডেড, উল্টে আমাকেই প্রশ্ন করছে। আমি কিন্তু জানতাম এটা হবে। সমু স্বীকার করবে না যে ও আমার কাছে এসেছিল, তাই আমি প্রুফ রেখেছিলাম। সব প্রুফ নিয়েই বলছি ঠাম্মি, আমার বেলিতে এই বংশের ল্যাম্প, মানে এই বংশের প্রদীপ। আমাকে প্লিজ এই বাড়িতে একটু জায়গা দিন। ঝুম্পা, অন্তত ঈশ্বরকে একটু ভয় করো, আর মিথ্যা কথা বলো না। এবার মিথ্যা কথা বলে ওই জিভটা খসে পড়ে যাবে তোমার। শুনুন, এই মেয়েটি যে কত বড় ফ্রড তার প্রমাণ কিন্তু আমাদের কাছেও আছে। তাই আমরা জানি ও ব্ল্যাকমেল করে টাকা পায়নি বলে এসব গল্প বলে সমুদ্রকে ফাঁসাচ্ছে। কে কাকে ফাঁসাচ্ছে সেটা ভালো করেই দেখতে পাচ্ছি আমরা। সেজন্য ওয়ার্নিং দিয়ে বলছি, ঝুম্পার দায়িত্ব সমুদ্রকে নিতেই হবে, না হলে ঝুম্পার যে বাচ্চা তার জন্য যত টাকা খোরপোশের দরকার হয় সমুদ্রকে সেটা দিয়ে ডিভোর্স দিতে হবে। ফাইন, আমাদের জীবন থেকে চলে যাওয়ার জন্য তোমার কি লাগবে বলো, আমরা দেব। এই প্রপার্টির অর্ধেক শেয়ার আর 50 crore চাই আমার অ্যালিমনি হিসেবে। এই 50 কোটি পাবে না। না আমরা তোমার মিথ্যাটাকে মানবো, না তোমাকে একটা টাকাও দেব। ফাইন, তাহলে এবার কোর্টে দেখা হবে বিগলাইন সিস্টার। বেশ, তাই হবে। আমরাও দেখি তুমি কি করে নিজের মিথ্যের পক্ষে সাক্ষ্য প্রমাণ জোটাও। কিন্তু আমরা সবাই সত্যের পক্ষে, সমুদ্রের পাশে থাকব। তারপর দেখি কি করে অন্যায় জেতে। এই সব কিছু সি করার পরেও তুমি সমুদ্র সাইড নিচ্ছ বিগলাইন সিস্টার? হ্যাঁ, নিচ্ছি, কারণ আমরা সবাই খুব ভালো করেই জানি যে সমুদ্র মিথ্যে কথা বলতে পারে না। আর একটা কথা মনে রেখো ঝুম্পা, সমুদ্র কিন্তু একা নয়। আমি, তেজ, এবারই সবাই সমুদ্রের পাশে আছি। ছি 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 ছি, এই জন্যই বলে মেয়েরা মেয়েদের এনিমি হয়। তোমার সাথে বিগ ব্রাদার ইন ল যা করেছে, তারপরে কি করে তুমি সাপোর্টিং হিম? হ্যাঁ, কারণ সেটা বুঝতে গেলে তোমায় জানতে হবে ভালোবাসা কাকে বলে। কিন্তু তুমি তো নিজের স্বার্থের আগে কোনোদিনও কাউকে ভালোবাসতেই পারোনি ঝুম্পা। আর হ্যাঁ, 5 বছর আগেও আমি মানিনি যে তেজ আমাকে অবিশ্বাস করতে পারে, আর আজও আমি মানি না যে তেজ আমায় অবিশ্বাস করতে পারে। সেই জন্য আজ আমার বিশ্বাসটাই জিতে গেছে। তাছাড়া এই বাড়ির ছেলেরা ঠাম্মির শিক্ষায় বড় হয়েছে ঝুম্পা। তারা কি করতে পারে আর কি করতে পারে না সেটা আমি খুব ভালো করে জানি। কেউ আমাদের সাথে অন্যায় করতে এলে আমরা কিন্তু তাকে ছেড়ে কথা বলি না। সুতরাং ভেবো না আমাদের ব্ল্যাকমেল করে এই প্রপার্টি শিখি ভাগও তুমি পাবে। একদমই তাই। এই বাড়ি তেজ, জ্যোৎস্না, অনিমেষ, সমুদ্র আর রেশমির মধ্যে সমানভাবে ভাগ হবে। বাইরের কেউ এক কানা করিও পাবে না। বাকি কে কি পাবে আমার জানার দরকার নেই ঠাম্মি, কিন্তু আমার বেবি ফিউচারের জন্য আমার 50 crore চাই আর চাই। আর যদি সেটা না পাই তাহলে কোর্টে কেস হবে। আপনারা ওনার কথা শুনে নিয়েছেন। এবার ওনার দাবি না মানলে গোটা শহর জানবে আপনাদের অন্যায়টা। বসু মল্লিকদের নামেতে এমনিই কম কেচ্ছা নেই মিডিয়াতে, এরপরে আর একটা যুক্ত হবে। সোজা কথায় কাজ না হলে এবার কিন্তু আমরা পুলিশ নিয়ে আসব। তাই বলছি এখনো সময় আছে, ভালো চাইলে ঝুম্পাকে মেনে নিন। ঠিক 24 ঘন্টা সময় দিলাম আমরা।